শব্দের অর্থ তো বুঝলাম না। সেলাই করা। সেলাই করা, সেলাই করা, সেলাই কাজ। This call is now being recorded. নিশ্চয়ই আয়েশা সেলাই করতে পারে বা সেলাই বোঝে, সেলাই কাজ জানে বা সেলাই জানে। হ্যাঁ, জানে। নিশ্চয় ইন্না আয়েশাতা তারিফুল খিয়াততা, নিশ্চয় আয়েশা সেলাইয়ের কাজ জানে। ইন্নাল লুগাতাল আরাবিয়াতা মিফতাহুল কুরআনা ওয়াস সুন্নাহ। মিফতাহুল কুরআনি ওয়াস সুন্নাতি। মিফতাহুল কুরআনি ওয়াস সুন্নাহ। জি, নিশ্চয় আরবি ভাষা কোরআন ও সুন্নাহর চাবি। হ্যাঁ, ইন্নাল উযুআ মিফতাহুস সলাতি ওয়া ইন্নাস সলাতা মিফতাহুল জান্নাহ, নিশ্চয় ওযু সালাতের চাবি এবং নিশ্চয় সালাত জান্নাতের চাবি। জি। আচ্ছা, তাহলে একটু পর্যন্ত আমরা পড়লাম। আচ্ছা, আপনাদের অনেককে আমার নতুন মনে হচ্ছে এখানে, যাদেরকে আমি আগে দেখি নাই। আপনারা কি আমাকে নতুন পেয়েছেন? এমন কেউ আছেন? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা সামনে পড়ি। তো আর রজুলু ফিল গুরফাতি, লোকটি কামরার মধ্যে আছে। তো এখানে এটা শুরুতে যদি আমরা ইন্না যুক্ত করি, তাহলে ইন্নার রজুলা ফিল গুরফাতি, নিশ্চয়ই লোকটি কামরার মধ্যে আছে। ফিল গুরফাতি রজুলুন, কামরার মধ্যে একজন লোক আছে। তো এখন বিষয় হলো, এখানে ফিল গুরফাতি রজুলুন, এখানে কিন্তু ইসিমটা হলো এই বাক্যের মধ্যে মুবতাদা এখানে পশ্চাৎবর্তী, মানে এটাকে আরবিতে বলে মুবতাদা উন মুআখখারুন, মানে মুবতাদার শেষে চলে আসছে। এখন এটা শুরুতে যদি আমরা ইন্না যুক্ত করি, তো ইন্নার কাজ কিন্তু ইসিমকে অর্থাৎ মুবতাদাকে নসব দিবে এবং খবরকে রফা দিবে। এখন এই বাক্যের মধ্যে আপনি যদি ইসিম খোঁজেন বা মুবতাদা খোঁজেন, এটা হলো মুবতাদা, এটা হলো খবর। তাহলে ইন্না যদি কোনো কাজ করতে চায়, তখন ইন্না কি করবে? মুবতাদার মধ্যে কাজটা করবে। এই জন্য এখানে যদি আমরা ইন্না দিই, পরিবর্তনটা হবে এখানে রজুলুনের মধ্যে। তো রজুলুনের মধ্যে পরিবর্তন হলে ইন্না দিলে রজুলান হয়ে যাবে। এটা এখানে দেখাচ্ছে যে ইন্না ফিল গুরফাতি রজুলান, নিশ্চয়ই কামরা একজন লোক আছে। তারপরে আল কলাম ইনদা রশিদিন, কলমটি রাশেদের কাছে আছে। ইন্নাল কলামা ইনদা রশিদিন, নিশ্চয়ই কলমটি রাশেদের কাছে আছে। ইনদা রশিদিন কলামুন, রাশেদের কাছে একটি কলম আছে। এখন এই বাক্যের মধ্যে কিন্তু একই কথা, এখানে কলমটা হলো মুবতাদা, আর এই যে জরফের পরে যদি ইসিম হয় জরফ, এটা হলো সবসময় জরফ এগুলো এবং হরফুলদের মাঝে এগুলো সবসময় খবর হয়। তো এখানে ইনদা রশিদিনটা কিন্তু এখানে খবর, মুবতাদাটা কিন্তু এখানে কলাম, মুবতাদা এখানে পরে আসছে, কারণ এই এখানে ইসিমটা না কেনা। আচ্ছা, এটা বিশদ আলোচনা আছে, এখানে অনেক কথা আছে, আমরা জাস্ট এতটুকু বুঝি। এখানে ইসিমটা হলো কলম আর খবরটা হলো ইনদা রশিদিন। এখানে যদি আমরা শুরুতে যদি ইন্না দেই, তাহলে পরিবর্তনটা হবে কলমের মধ্যে, কারণ কলমটা হলো মুবতাদা, আর আমরা জানি ইন্নাটা মুবতাদাকে নসব দেয় আর খবরকে রফা দেয়। আচ্ছা, এখানে যেহেতু খবরটা জরফ হিসাবে আছে ইনদা রশিদিন, এই জন্য এখানে কোনো খবরের র্যাপটা সরাসরি দিবে না, কিন্তু কলম এটা যেহেতু মুবতাদা হয়েছে, এই জন্য এটার মধ্যে আমরা দুই জবর দিয়ে দিব। তো আমরা বলবো এইভাবে, জি, আমরা এটা শেষ করে নেই এই বাক্যটা, পরে ইনশাআল্লাহ প্রশ্নটা শুনবো। ইনদা রশিদিন কলামুন, তো এটা শুধু যদি আমরা ইন্না দেই, তাহলে হবে ইনদা রশিদিন কলামান, নিশ্চয়ই রাশিদের কাছে একটি কলম আছে। জি, বলুন আপনার প্রশ্নটা। প্রশ্নটা হচ্ছে যে আমার যে ইন্না আসলে ইন্না তার ইসেমকে হচ্ছে বা ইসেম বা মুবতাদাকে হচ্ছে জবর প্রদান করবে, আর তার খবরকে পেশ রফা প্রদান করবে। এখন এখানে যে কলাম, একবার ইন্নাল কলাম,
এই কলামটা হচ্ছে যে মুক্তাদা আসছে, পরবর্তীতে জি। রাশেদ, এই রাশেদটা যখন ও আবার ব্যাক আসতেছে তখন এই রাশেদটা কি ওইখানে আর মুক্তাদা হয়ে আসতেছে না? কোথায় কোথায় কোথায়? মানে রাশেদ কলাম, কলামও যেমন একটা এসএম, রাশেদুন ইনিও একটা এসএম। আপনি কোন বাক্যটার কথা বলছেন? বাক্যটা আমি পড়েন। একদম শেষে বাক্যটা হচ্ছে ইন্নাল কলামা ইনদা আচ্ছা, রশিদুন। জি জি জি। আবার আবার এখানে আসছে ইন্না ইনদা রশিদুন কলামান। আচ্ছা, এখন কথা হলো প্রথম বাক্যের মধ্যে কলমটা আগে আসলো এবং পরের বাক্যের মধ্যে কলমটা শেষে গেল কেন? এটাই তো কথা নাকি? হ্যাঁ, শেষে গেল। এবং হচ্ছে আমি এখানে তো হচ্ছে এসএম বলতে একটা কলাম ও একটা এসএম, আচ্ছা রাশেদুন আচ্ছা এটাও একটা এসএম। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি আপনার প্রশ্নটা। আপনি কি এখন দেখেন, আপনি কি আসলে এটা জানতে চাইছেন কিনা? আমি বলি, আপনি শুনেন আমার কথাটা। জি এখন আপনার প্রশ্ন হলো এই যে দুই বাক্য আমি যে দাগ দিয়েছি, এই দুই বাক্যের জি জি মধ্যে দেখেন, কলম প্রথম বাক্যের মধ্যে ইন্নাল কলামা ইনদা রশিদ, নিশ্চয়ই কলমটি রাশেদের কাছে আছে। আর দ্বিতীয় বাক্যের মধ্যে যদি আমরা ইন্না লাগাই, তো ইন্না ইনদা রশিদিন কলামা, নিশ্চয়ই রাশেদের কাছে একটি কলম আছে। এখন এই দুই বাক্যের মধ্যে প্রথম বাক্যের মধ্যে কলমটা নির্দিষ্ট আলিফ লাম যুক্ত, আর আলিফ লাম যুক্ত জি শব্দ জি যখন হয় তখন সাধারণত মুবতাদা হইয়া বাক্যের শুরুতে আসে। কিন্তু দ্বিতীয় জি বাক্যের মধ্যে কলমটা হলো নাকেরা, আর নাকেরা কখনো মুবতাদা হয় না। নাকেরা মানে মুবতাদার একটা খাসিয়ত বা একটা বৈশিষ্ট্য হলো মুবতাদা মারেফা হবে। আর যদি মুবতাদা নাকেরা হয় তখন সেটা পরে চলে আসে। এই জন্য মূলত আবার এখানে জরফও আছে। এই জরফও আছে, জরফের পরে যখন নাকেরা ইসিম হয় তখন এভাবেই হয় যে এটাকে ধরা হয় মুবতাদা, আর এই খবরটা আগে চলে আসে। মূলত ইংদা রশিদিন জরফ কখনো মুবতাদা হয় না, জরফ খবর হয়। এই জন্য এটা হলো আমাদেরকে বলতে হবে মুবতাদা। এখন মুবতাদা যেহেতু, আর ইন্নার কাজ হলো মুবতাদার মধ্যে কাজ করা, তো ইন্না যদি এটার মধ্যে দেই আমরা পরিবর্তনটা হবে কলামের মধ্যে। কিন্তু এখানের মধ্যে ইন্নাল কলামের মধ্যে এখানেই ইসিমটাই আগে চলে আসছে, মানে ইন্নার ইসিম মানে শব্দটা ইসিমটাই আগে আসছে। এই জন্য এটাকে আমরা নসব দিয়ে দিলাম। আপনার প্রশ্ন কি এমন কিছু ছিল? তো আমরা আগে আসি, তারপরে অবশ্য ওর মধ্যে কোনো নিয়ম আছে, কায়দা আছে। আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন নাকি আমি আপনারটা বুঝি নাই? না, যেটা আমার প্রশ্নটা ছিল হচ্ছে এখানে যে কলামটা ওই যে যেটা বললেন যে যেহেতু আমাকে মুক্তাদা হতে হলে অবশ্যই মারেফা হতে হবে। হ্যাঁ হ্যাঁ, মারেফা যেহেতু এখানে তো মারেফা নেই, সেক্ষেত্রে আমি এটাকে আবার নিচ্ছি না, কিন্তু আমার এই ইন্নাটা আবার ঠিকই ওই জায়গাতে নসব প্রদান করতেছে, মানে জবর প্রদান করতেছে। ইন্নার কাজ নসব দেয়। এখন আলিফ লাম যুক্ত হলে এক জবর দিবে, আলিফ লাম মুক্ত হলে দুই জবর দিব, এটাই কথা। জি মানে ইন্নার কাজ জবর দেয়। এখন ইন্না যেখানে দুই জবর দেওয়া সম্ভব সেখানে দুই জবর দিবে, যেখানে দুই জবর দেওয়া সম্ভব না সেখানে দুই জবর দিবে না, এটাই হলো কথা। জি। এখন এইটা লাস্টে চলে গেছে, তো কারণ মুক্তাদাটা লাস্টে চলে গেছে আর খবর তার আগে চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা সামনে পড়ি ইনশাল্লাহ। তো শেষ বাক্যটার তর্জমা কি দাঁড়ালো? ইং দা রশিদিন কলামুন, রাশিদের কাছে একটি কলম আছে। ইন্না ইং দা রশিদিন কলামান, নিশ্চয়ই রাশিদের কাছে একটি কলম আছে। তারপরে ইন্না ফি কলবিল মুসলিমি নূরন, নিশ্চয়ই মুসলমানের কলবে নূর আছে। এখানেও ঠিক এই যে এটা হলো খবরটা আগে আসছে। কারণ আমি বলছিলাম জরফ এবং জর মাজরুরের পরে সাধারণত যে ইসিমটা হয় নাকেরা হয় তখন সেটা মোকদ্দমা মুবতাদা মুআক্খারের তারকিব হয়। এখন বাক্যের মধ্যে যদি আপনি শুধু ইন্নাটা বাদ দিয়ে তারকিবটা করেন তাহলে বাক্যটা কি হবে? তারকিবে দেখেন, ইন্না ফি হরফুল জর, কলবি মুজাফ, আল ইস আল মুসলিম মুজাফুন ইলাই। মুজাফ মুজাফ ইলাই মিললে যেহেতু হরফুল জর আছে আগে, মাজরুর হরফুল জর মাজরুর মিললাম তার লাগে একটা উজ্জ্বল শিবে ফেলে এসে ফেল ফেল মোতালেক জুমলা হয়ে এখানে খবরে মুকদ্দম। আর এই নূরন নূরুন ফি কলবিল মুসলিমি নূরুন, নূরুনটা হলো মুবতাদা, মুবতাদা মুআক্খার। তো খবর মুকদ্দম মুবতাদা মুআক্খার মিলে জুমলা। এখন কথা হলো যদি আমরা ইন্না দেই, ইন্না হইলেও একই কথা, ইন্নার ইসিম হয়ে যাবে এ নূরন, আর ইন্নার খবর হবে এটা। তো বাক্যটা কি দাঁড়ালো? ইন্না ফি কলবিল মুসলিমি নূরন, নিশ্চয়ই মুসলমানের কলবে নূর আছে।
তারপরে দেখেন ইন্না মাকা কলামান, নিশ্চয়ই মালাকান, নিশ্চয়ই তোমার সাথে একজন ফেরেশতা আছে। এখানে মা, এটাও খবর, মাকা একটু হলো খবর, আর ইসিমটা হলো মালাকান, এই জন্য ইন্নার কাজটা মালাকানের মধ্যে যা পতিত হয়েছে। ইন্না বাদাল মাউতি হায়াতান, নিশ্চয়ই মৃত্যুর পরে একটি জীবন আছে, জাদিদান, নতুন জীবন। নিশ্চয়ই মৃত্যুর পরে একটি নতুন জীবন আছে। ইন্না বাদাল মাউতি হায়াতান জাদিদাতান। ইন্নাল মাউতা আমামাকা আইয়ুহাল ইনসানু, হে মানুষ, নিশ্চয়ই মৃত্যু তোমার সামনে আছে। ইন্না ফিল জান্নাতি নাহরন, নিশ্চয়ই জান্নাতে একটি নদী আছে, নহর আছে। ইন্না লাকুম ইনদাল্লাহি আজরন, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর নিকট প্রতিদান আছে। ইন্নার ইসিমটা হলো এটা, আজরনটা। আচ্ছা, লাআল্লা ফি কলবিহি জাস হাসাদান, সম্ভবত তার হৃদয়ে হিংসা আছে। কারণ আমরা এগুলো পড়ি, আংতা আংতি মানে হলো তুমি, আর এটা যদি আমরা ইন্না যুক্ত করি তখন বাক্যটা একটু পরিবর্তন হয়ে ইন্নাকা হয়ে যায়। জমিরটা ডাইরেক্ট কাফ হয়ে মানে এই, যদি আমরা এটাকে মানে ইন্নার সাথে যুক্ত করি তখন এটা পরিবর্তিত হয়ে এভাবে ব্যবহার হয় যে জমিরটা তখন এই মানসুব হিসাবে, মানে ইন্নার ইসিম হিসাবে, মানসুবের জমির হিসাবে তখন এটা ইন্নাকা ইন্নাকি হয়ে যায়। আংতা জমির আংতি মুত্তাসিল তুমি, হয়ে যায়। এটা হ্যাঁ, এটাকে যদি আমরা ইয়ার সাথে যুক্ত করি তখন হয়ে যায় ইন্নাকা ইন্নাকি, নিশ্চয়ই তুমি, তখন এই ইন্নার ইসিমটা কিন্তু কাফ হয়ে যায়, কাফ হলো ইন্নার ইসিম হয়ে যায়। আচ্ছা, যেটা আমরা বাক্যের মধ্যে পরে দেখতে পাবো। তো আনতা আনতি তুমি, ইন্নাকা ইন্নাকি নিশ্চয়ই তুমি, হুয়া হিয়া সে, ইন্নাহু ইন্নাহা নিশ্চয় সে, আনা আমি, ইন্নি নিশ্চয় আমি, ইন্নানি দুইভাবে ব্যবহার হয়, ইন্নি ইন্নানি দুইভাবে বলা যায়। আচ্ছা, তারপরে তো আংতা সাদিকুন, তুমি সত্যবাদী। ইন্নাকা সাদিকুন, নিশ্চয়ই তুমি সত্যবাদী। এখন ইন্নার ইসিম কোথায়? এখানে ইন্নার ইসিম হলো এখানে কাফ, আর সাদিকুন হলো খবর। আংতা জাকিয়াত, আনতি জাকিয়াতুন, তুমি মেধাবী, বুদ্ধিমতী। ইন্নাকি জাকিয়াতুন, নিশ্চয়ই তুমি মেধাবী। ইন্নাহু রব্বুন, নিশ্চয় তিনি প্রভু। ইন্নাহু রব্বুন গফুরুন, নিশ্চয় তিনি ক্ষমাশীল প্রভু। ইন্নী রাজুলুন ফাকিরুন, নিশ্চয় আমি একজন দরিদ্র লোক। ইন্নাহা তিলমিযাতুন মুজতাহিদাতুন, নিশ্চয় সে একজন পরিশ্রমী ছাত্রী। ইন্নাকুম ফি খতারিন আযীমিন, নিশ্চয় তোমরা বড় বিপদের মধ্যে বা ঝুঁকির মধ্যে আছো, বিরাট ঝুঁকির মধ্যে আছো। ইন্নাহুম ইনদা মুআল্লিমিহিম, নিশ্চয় তারা তাদের শিক্ষকের নিকট আছে। ইন্নানা, নিশ্চয় আমরা, মাআকা আইয়ুহাল মাজলুমু, নিশ্চয় আমরা তোমার সাথে আছি হে অত্যাচারিত, হে মাজলুম। ইন্না কুন্না ফি হাদিকাতিল মানজিলি, নিশ্চয় তোমরা গৃহের বাগানের মধ্যে আছো। ইন্নাহুন্না ইনদা মুআল্লিমাতিহিন্না, নিশ্চয় তারা তাদের শিক্ষিকার নিকট আছে। তো এখানে আমরা কিছু শব্দ দেখতে পাচ্ছি। মালাকুন মানে হলো ফেরেশতা, ফিরিস্তা। হাসাদুন মানে হিংসা। আজরুন মানে প্রতিদান। আজিমুন মানে বিরাট, মহান। গফুরুন মানে ক্ষমাশীল। খতারুন মানে ঝুঁকি, বিপদ। আচ্ছা, তো আমরা এই পাঠটা পড়লাম। তো এই পাঠের মধ্যে কি কারো কোনো অস্পষ্টতা থাকলে বলেন, এরপরে আমরা আমাদের এই ক্লাসে আমাদের ফিকুল মুয়াসসার কিতাবটা শুরু করার কথা। তো আমরা আজকে একটু এটা শুরু করব। তো এই পাঠের মধ্যে আপনাদের কোনো সমস্যা বা কোন ধরনের প্রশ্ন থাকলে বলতে পারেন। এখানে আমাদের ফিকুল মুয়াসসার কিতাবটা এখানে আছে।
তো ফিকহুল মুয়াসসার এটা মূলত প্রাথমিক শিক্ষার্থীদের জন্য আরবি ভাষায় লিখিত এই ফিকহি অর্থাৎ ইসলামী জীবন ব্যবস্থার একটা প্রাথমিক কিতাব। তো এই কিতাবের মধ্যে প্রথমত তহরাত দিয়ে শুরু করছে। তহরাত মানে হলো পবিত্রতা। মানে আমরা জানি যে ইসলামের মধ্যে সকল ইবাদতের যে কোনো ইবাদত করতে হলে একটা শর্ত লাগে। তো ইবাদতের মধ্যে কয়েকটা ভাগ আছে, নামাজ, রোজা, হজ, যাকাত। তো প্রথমত একজন মানুষ মানে সর্বপ্রথম মানুষের উপরে যে জিনিসটা মানে একজন মুসলমান হিসেবে সর্বপ্রথম মানুষের উপরে যেই কর্তব্য বা দায়িত্বটা অর্পিত হয় সেটা হলো নামাজ। আপনি আজকে মুসলমান হইলেন অথবা কালকে মুসলমান, যে কেউ আজকে কালকে মুসলমান হইলে কিন্তু সর্বপ্রথম তার উপরে ইমানের পরে কিন্তু নামাজটা আসে। তার উপর হঠাৎ করে হজ ফরজ হয় না, যাকাত ফরজ হয় না, তারপর অন্যান্য ইবাদত গুলো, রোজা হঠাৎ করে ফরজ হয় না, একটা সময় লাগে নির্দিষ্ট। তারপরে কিন্তু এই নামাজে একমাত্র ইবাদত যেটা সব মানে প্রতিটা মুসলমানের উপরেই সর্বপ্রথম ফরজ হয়। নামাজের জন্য প্রধান শর্ত হলো পবিত্রতা। এই জন্য ফিকহি কিতাবগুলোর মধ্যে সর্বপ্রথম সাধারণত তহরাত বা পবিত্রতা দিয়ে শুরু করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিসমিল্লাহির রহমানির রহিম, কিতাবুত তহারতি মানে তহারত অধ্যায়। তহারত কি মানে হলো পবিত্রতা, পবিত্রতার অধ্যায় দিয়ে কিতাবটা শুরু। তো এই কিতাবের শুরুতে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা আয়াত দিয়ে শুরু করছে যে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা ইউহিব্বুত তাওয়াবিনা তওবাকারীদেরকে পছন্দ করেন। নিশ্চয় আল্লাহ তওবাকারী, এই যে ইন্না যেমন জবর দেয়, যে এখানে আমরা দেখতে পেলাম ইন্নাল্লাহা, এখানে জবর হলো ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা ইউহিব্বুত তাওয়াবিনা তওবাকারীদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিনা এবং পবিত্রতা অর্জনকারীদেরকেও ভালোবাসেন। তাহলে আয়াতের অর্থটা দাঁড়ালো নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদের এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। এটা হলো একটা আয়াত। অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি গ্রন্থকার প্রথমে একটা আয়াত আনলেন, এখন একটা হাদিস আনবেন। আত-তুহুরু শাতরুল ঈমানি। আচ্ছা, আত-তুহুরু শাতরুল ঈমানি, পবিত্রতা, তুহুর মানে হলো পবিত্রতা। আচ্ছা, তো পবিত্রতা ঈমানের অংশ। শাতরুল শত্রুল ঈমান। তো শত্রুল শব্দের অর্থ কি? শত্রুল শব্দের অর্থ হলো শাখা প্রশাখা, অংশ, অঙ্গ, ঈমানের অংশ। আচ্ছা, তাহলে আমরা হাদিসের তরজমাটা কি পেলাম যে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ বা পবিত্রতা ঈমানের অংশ। অর্থাৎ মানে প্রথমে আয়াতের মধ্যে বলা হলো যে আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। তারপরে দ্বিতীয় যে হাদিসটা, দ্বিতীয় যে ইয়েটা আনলেন হাদিস থেকে, যে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। তো দুইটার মধ্যে কিন্তু পবিত্রতা হলো মুখ্য বিষয়, প্রধান বিষয় হিসাবে এই দুইটা, একটা আয়াত এবং একটা হাদিস উনি আনলেন। আচ্ছা, তারপরে আত-তাহারাতু হিয়া আসাসুল ইবাদাতি ফালা তাসিহুস সালাতু ইল্লা বিত-তাহারাতি। এখন আমরা যেটা বলছি যে তাহারাতটা, পবিত্রতাটা ইবাদতের মূল। আসাসুল শব্দের অর্থ হলো মূল। আচ্ছা, তাহলে তাহারাতটা কি? হিয়া আসাসুল ইবাদাতি, সেটা হলো ইবাদাতি, ইবাদত সমূহের মূল। ফালা তাসিহুস সালাতু, সুতরাং নামাজ শুদ্ধ হবে না, ইল্লা বিত-তাহারাতি, তাহারাত ছাড়া। তাহলে আমরা বুঝতে পারলাম তাহারাত হলো মূল, ইবাদতের মূল হইল তাহারাত, আর এই তাহারাত ছাড়া নামাজ শুদ্ধ হবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিফতাহুল জান্নাতি আস-সালাতু ওয়া মিফতাহুস সালাতি আত-তুহুরু। আচ্ছা, এখানে একটা হাদিস আনলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবি হলো তাহারাত। মানে জান্নাতে যেতে হলে
দরজার যেমন তালা লাগে, তো জান্নাতের চাবি এমন নামাজ, যে নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। এখন কথা হলো, নামাজে প্রবেশ করতে হলে আবার কি লাগবে? তহরাত লাগবে। মানে জান্নাতে প্রবেশ করতে হলে যেমন ঘরে প্রবেশ করতে হলে তালাটা ওপেন করে ঢুকতে হয়, চাবি লাগে, জান্নাতে প্রবেশ করতে হলে ঠিক নামাজ লাগবে। আবার নামাজ যখন আমি শুরু করবো, নামাজের জন্য আমাকে আগে তহরাত, পবিত্রতা অর্জন করতে হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে যে জান্নাতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবি হলো কি? তহরাত, পবিত্রতা। তো মিফতাহুল জান্নাতি আস-সালাতু ওয়া মিফতাহুস সালাতি আত-তুহুর। জান্নাতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবি হলো পবিত্রতা। আচ্ছা, এখন এই পবিত্রতাটা কি? আমরা তো এতক্ষণ হাদিসের মধ্যে কিছু ফজিলত শুনলাম, তারপরে আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে, তারা তহরাত অর্জন করে তাদেরকে ভালোবাসেন, হ্যাঁ, তারপরে ইমানের একটা অংশ হইলো তহরাত, এগুলো করলাম। এখন তহরাত জিনিসটা কি? শাব্দিক পরিভাষায় এই তহরাতটা আসলে কি? তহরাত, আত-তাহারাতু ফিল লুগাতি, শাব্দিক অর্থে তহারাত হলো আন-নাযাফাতু। আন-নাযাফাতু শব্দ অর্থ হলো পরিচ্ছন্নতা। এখন এটা তো একটা শাব্দিক অর্থ, পরিচ্ছন্ন, তহারাত মানে হলো পরিচ্ছন্নতা। আচ্ছা, আর শরীয়তের দৃষ্টিতে তহারাতের বিভিন্ন ভাগ আছে, এখন আমরা এটা জানবো। আত-তাহারাতু ফিশ শারঈ, আর শরীয়তের দৃষ্টিতে তহারাতটা হলো তানকাসিমু ইলা কিসমাইনি, দুই ভাবে বিভক্ত। শরীয়তের দৃষ্টিতে তহারাতটা দুই ভাবে বিভক্ত। কিভাবে? তহারাতুম মিনাল হাদাসি তুসাম্মা আত-তাহারাতুল হুকমিয়াতা, ওয়া তাহারাতুন মিনান নাজাসাতি তুসাম্মা আত-তাহারাতুল হাক্কিয়াতা। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম তহারাতটা দুই ধরনের হয়ে থাকে। একটা হলো হাদাস থেকে পবিত্রতা অর্জন করা, যেটাকে তহারাতুল হুকমিয়া বলে। আরটা হলো নাপাকি থেকে পবিত্রতা অর্জন করা, যেটাকে তহারাতে হাকিকি বলে। এখন এখন এটা আমরা হাদাস কি এটা বুঝবো, এবং নাপাকি কি সেটা বুঝবো। হাদাস মানে হলো শরীরের মধ্যে যে একটা নাপাকি অবস্থা তৈরি হয়। একটা হলো আমার এখন ওযু নাই, কিন্তু আসলে আমি শরীরের দৃষ্টিতে আমার এখন আমার এমন ওযু ভাঙার একটা কারণ দেখা দিল যে আমি প্রস্রাব করলাম, অথবা আমি ওযু যে ভাঙার যে কারণটা, 7টা কারণ আছে, 7টার কোনো একটা আমার মধ্যে দেখা গেল, পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হইলো, অথবা ঘুমালাম, ঘুম থেকে উঠলাম, এই যে একটা অবস্থা তৈরি হয়েছে ঘুমের কারণে অথবা ইস্তেঞ্জা করার কারণে, এই অবস্থাটার নাম হলো হাদাস। এখন আমার শরীর পবিত্র আছে, মানে আমার শরীরে কোনো নাপাক লাগে নাই, এবং আমি অন্যান্য যে নাপাকি জিনিস আছে এগুলো আমার শরীর লাগে নাই, অথবা আমার শরীরে কোনো এমন কোনো ঘটে নাই যে আমার পবিত্রতা অর্জন করতে হবে এই নাপাকি থেকে। জাস্ট শরীয়ত আমাকে একটা হুকুম দিছে যে তুমি যে এখন ঘুমিয়েছো, এখন তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে, এটা এক ধরনের পবিত্রতা। আরেকটা হলো যে তোমার শরীরে নাপাকি লাগছে, ওই নাপাকিটা তোমাকে দূর করতে হবে, এটা হলো আরেক ধরনের অপবিত্রতা। তো দুই ধরনের অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করা। একটা অপবিত্রতা হলো যে হাদাস থেকে, যে এখন আমরা স্বাভাবিকত বুঝি আমি একটু ঘুমাইলাম, ঘুমাইলে তো আমার শরীরে এমন কোনো কিছু বের হইলো না, অথবা আমার শরীরে কোনো নাপাক লাগে না, তাহলে আমি কি মানে কি জন্য আমি আসলে ওযুটা করব? এখন এখানে কথা হলো শরীয়ত আমাকে হুকুম দিচ্ছে যে তুমি এখন, যে তোমার এখন তুমি প্রস্রাব ত্যাগ করেছো, মূত্র ত্যাগ করেছো, এখন তোমাকে ওযু করতে হবে, এই যে একটা শরীয়তে হুকুম দিছে। এই জন্য এই তোহারাতটাকে তোহারাতে হুকমিয়া বলে, হাদাস থেকে পবিত্রতা অর্জন করাকে তোহারাতে হুকমিয়া বলে। আর হাদাসটা কি? শরীরের যে অবস্থাটা তৈরি হয়, হ্যাঁ, যে শরীর থেকে নাপাকি বের হওয়ার দ্বারা অথবা ঘুমানোর কারণে যে একটা অবস্থা তৈরি হয়, এটাকে বলে হাদাস। আচ্ছা, অতহারাত মিনান নাজাসাত, আর নাপাকি থেকে পবিত্রতা, সেটা কি? সেটাকে হাকিকি, হাকিকি আর আসলে বাস্তব নাপাকিটা হলো শরীরে কোনো কিছু নাপাক লাগলো, আমি এটা সরাইলাম, এটা নাপাকি। আর যে একটা নাপাক আছে অজুহীন অবস্থা, হাদাস, এটা কিন্তু আসলে বাস্তবিক কোনো নাপাক না, শরীয়ত হুকুম দিছে আমাকে, এখন এই জন্য আমাকে সেটা থেকে পবিত্রতা অর্জন করতে হবে।
এখন আম্মা তাহারাতু মিনাল হাদাসি, সুতরাং হাদাস থেকে পবিত্রতা অর্জন করা যায়। সুতরাং আম্মা তাহারাতু মিনাল হাদাস, হাদাস থেকে পবিত্রতা, ফাতাহসুলু বিল উযুই, সেটা অর্জন হয় ওযুর মাধ্যমে, আও বিল গুসলি, অথবা গোসলের মাধ্যমে, আও বিত তায়াম্মুম, অথবা তায়াম্মুমের মাধ্যমে। ইদা তাআযযারা ইসতিমালাল মাই। আচ্ছা, আম্মা তাহারাত, সুতরাং পবিত্রতা মিনাল হাদাস, মানে হাদাস থেকে পবিত্রতা অর্জন, ফাতাহসুলু, সেটা হয়, অর্জিত হয়, বিল উযুই, উযুর মাধ্যমে, আও বিল গুসলি, অথবা গোসলের মাধ্যমে, ধোয়ার মাধ্যমে আর কি। না, এখানে গুসল মানে গোসল, আর গসল মানে ধোয়া। গোসলের মাধ্যমে, অথবা ওযুর মাধ্যমে, অথবা তায়াম্মুমের মাধ্যমে। আচ্ছা, মানে আমার শরীরে এখন আমার ওযু, মানে আমার এখন গোসল ফরজ হইছে, অথবা যে আমার যে অজুহীন অবস্থা, আমার যে গোসলহীন অবস্থা, গোসলের যে ফরজ হওয়ার যে কারণগুলো আছে, এগুলো আমার শরীরের মধ্যে ঘটছে, অথবা অজুর নাই এমন কিছু ঘটছে, তো এগুলো আমার পবিত্রতা, এগুলা থেকে পবিত্রতা করতে হলে আমাকে অজু করতে হবে, অজু ছুটা গেলে। আর যদি গোসল ছুটার কাজ যদি হয়ে থাকে তাহলে গোসল করতে হবে। হ্যাঁ, এখন অজু গোসল করলাম, আর অজু গোসল করলাম, ঠিক আছে, যখন পানি থাকলো। আর যখন পানি না থাকে, অথবা আমি অজুর গোসতে আসি, তখন আমাকে করতে হবে তায়াম্মুম। এই যে এটাই বলছে যে হাদাস থেকে পবিত্রতা অর্জিত হয় অজুর মাধ্যমে, অথবা গোসলের মাধ্যমে, অথবা তায়াম্মুমের মাধ্যমে। কখন তায়াম্মুমের মাধ্যমে? ইযা তাআযযারাস ইযা তাআযযারাস ইযা তাআযযারাস ইসতিমালাল মাই, যখন পানি ব্যবহারে অক্ষম হয় তখন তায়াম্মুম। আবার বলছি, আম্মা তাহারাতু মিনাল হাদাসি, হাদাস থেকে পবিত্রতা অর্জন হবে, ফাতাহসুলু বিল উযুই, সেটা হবে, হ্যাঁ, বিল উযুর মাধ্যমে, অথবা গোসলের মাধ্যমে, অথবা তায়াম্মুমের মাধ্যমে, যখন পানি ব্যবহারে অক্ষম হয়। আচ্ছা, এটা হলো হাদাস থেকে পবিত্রতা অর্জন করার প্রক্রিয়া। কিন্তু যদি আমার শরীরে নাপাকি লাগে, অথবা নাপাক থেকে যদি আমাকে পবিত্রতা অর্জন করতে হয়, তখন ওই নাপাকিটা দূর করতে হবে। এটা এখন ইবাদতে বলবে আম্মা তাহারাতু, আর তাহারাতটা মিনান নাজাসাতি, নাপাকি থেকে, মানে একটা প্রথম তো আমরা হাদাস থেকে পবিত্রতা অর্জন করলাম। এখন পবিত্র নাপাকি থেকে কিভাবে, নাজাসাত থেকে কিভাবে পবিত্রতা অর্জন করা যায়? আম্মা তাহারাতু মিনান নাজাসাতি, আর নাপাকি থেকে পবিত্রতাটা হলো, ফাতাহসুলু, সেটা অর্জিত হয়, বিইজালাতিন নাজাসাতি, নাপাকি দূর, মানে দূর করার মাধ্যমে, বিওয়াসাইলিত তাহারাতি মিনাল মাইল খালিসি, আউত তুরাবি তাহিরি, আউল হাজারি, আউল দাবগি। আচ্ছা, ফাতাহসুলু, সুতরাং অর্জিত হবে, বিইজালাতিন নাজাসি, নাপাকি দূরীকরণের মাধ্যমে। কি নাপাকি দূর করবে, সেটা কি দিয়ে? বিওয়াসাইলিত তাহারাতি, মানে এই পবিত্রতার মাধ্যমগুলো দিয়ে। ওসিলাতুন মানে হলো মাধ্যম, এখান থেকে ওয়াসাইল, মানে পবিত্রতা অর্জন করা যায় এমন মাধ্যম দিয়ে নাপাকি দূর করবে। আর সেগুলা কি কি? আলমা আল আলমা মিনাল মা ইল খালিস, মানে পবিত্র পানি দিয়ে, অথবা আবিত তুরাবিত তাহিরি, অথবা পবিত্র মাটি দিয়ে, আবিল হাজারি, অথবা পাথর দিয়ে, আবিল দাবগি, অথবা পরিশোধনের মাধ্যমে। মানে কিভাবে? নাপাকে, শরীরে যদি কোনো নাপাকি লাগে, আমার ওযু আছে, এটা কথার কথা, আমার ওযু আছে, এখন আমার হাতে একটু ময়লা লাগলো, হ্যাঁ, প্রস্রাব লাগলো, অথবা পায়খানা লাগলো, কিছু লাগলো, রক্ত লাগলো। এখন রক্ত তো নাপাকি, এখন এটাকে কি দূর করতে হবে কিভাবে? এটা পানি দিয়ে, অথবা যে বস্তু দিয়ে এটা ধুইলে চলে যায়, অথবা মুছলে শেষ হয়ে যায়। হ্যাঁ, মানে পবিত্রতা অর্জনের মাধ্যম, যেমন মাটি অথবা অথবা পানি দিয়ে যদি আমি এটা ধুয়ে ফেলি, তখন আমি পবিত্র হয়ে গেলাম, নামাজ পড়তে পারবো। কিন্তু আমি যদি প্রস্রাব করি, অথবা আমি যদি বড় হাজত ইস্তেঞ্জা করি, তাহলে আমাকে কিন্তু অজু অজু করতে হবে। তাহলে এখানে পবিত্রতা দুই ধরনের। একটা হলো হুকুমগত পবিত্রতা, আমার শরীর থেকে কোনো কিছু বের হইলো, আমার অজুর অবস্থা তৈরি হলো, অথবা গোসলের অবস্থা তৈরি হইলো, তখন এটা শরীর আমাকে হুকুম করছে যে এটা তোমাকে এটা করলে এটা করতে হবে। কিন্তু আরেকটা হলো হাকিকি নাপাকি, শরীয়ত হুকুম করে নাই, মানে শরীয়ত, এটাও শরীয়তের হুকুম, তবে এটা বাস্তবে, এটা হলো বাস্তবে নাপাকিরা দেখা যায়, যে এখন আমার শরীরে নাপাক লাগবে, আমাকে এটা পানি দিয়ে দূর করতে হবে। এটা হলো নাপাকে, মানে তহারতে
হাকিকি যেটা দেখা যায় স্পষ্ট, আমরা যেটা দূর করি। আর তহরাত হুকমি হলো যে আমার ওজুহীন অবস্থা তৈরি হয়েছে, এখন শরীর আমাকে বলছে যে হ্যাঁ এটা করলে পবিত্র হয়ে যাবে। আসলে কি এটা মানে যদি আমি স্বাভাবিক দৃষ্টিতে ইয়া করি যে আমি ইয়া করলাম, আমি প্রস্রাব করলাম, একটা কথা, এখন প্রস্রাবটা বের হলো কোথা দিয়া? আমার প্রস্রাব নির্গত স্থান দিয়ে বের হলো, কিন্তু আমাকে শরীয়ত বললো কি, তুমি হাত ধো, মাথা মাসে করো, ইয়া দো। শরীয়ত কিন্তু দেখেন ওখান থেকে কোথায় থেকে বের হইলো আর ধুইলাম কি? হ্যাঁ, আমার বায়ু বের হলো, এখন আমি ধুইলাম কি? আমার মুখ ধুইলাম, হাত ধুইলাম, মাথা মাসে করলাম। এটা হলো শরীয়ত, এটা হলো তোহারতে হুকমি। শরীয়ত আমাকে হুকুম করছে যে তোমার বের হয়েছে বায়ু, কিন্তু তুমি এখন হাত দো, মুখ দো। এটা এটা হলো তোহারতে হুকমি। আর হাকিকি কোনটা? তোমার হাতে রক্ত লাগছে, এটা ধো, এটা হলো তোহারতে হাকিকি। এটাই বলছে যে তোহারতে যেটা হুকমি সেটা অর্জিত হবে অজু, গোসল অথবা তায়াম্মুমের মাধ্যমে যখন পানি ব্যবহারে অক্ষম হয়। আর যখন যেটা স্পষ্ট নাপাকি যদি শরীরে লাগে, তাহলে সেটা দূর হবে দূরকরণের মাধ্যমে, যেগুলো দিয়ে দূর করা যায়। কি কি দিয়ে দূর করা যায়? বিশুদ্ধ পানি দিয়ে, পবিত্র মাটি দিয়ে, অথবা পাথর দিয়ে, অথবা দাবাগতের মাধ্যমে। দাবাগত কি? এখন যে চামড়ার মধ্যে নাপাকি, চামড়া তো নাপাকি, রক্তমক্ষ মাখা ওই চামড়া তো থাকে নাপাকি। এখন এটাকে যদি আমরা পবিত্র করতে চাই, তাহলে এটা দাবাগত করতে হয়। কিভাবে করতে হবে? এইটাকে, চামড়াটাকে লবণ দিয়ে, ইয়ার অংশটাকে ফেলে দিয়ে এটাকে শুকাইলে, এটাকে দাবাগত যে প্রক্রিয়া আছে, এখন তো মেডিসিন বের হয়েছে, আগে তো লবণ দিয়ে অনেক সহজাত রোদের মধ্যে শুকায় এখন করা যেত, এখনো ওই বিভিন্ন মেডিসিন দিয়ে তারপর এটাকে করে। তো এই যে দাবাগতটা দেয়, দাবাগত দেওয়ার কারণে এই মশকটা অথবা এটা দিয়ে যদি আমরা জায়নামাজ বানাই, তখন এটা কিন্তু পবিত্র হয়ে যায়। তাহলে পবিত্র করা যায়, পানি দিয়ে পবিত্র করা যায়, মাটি দিয়ে পবিত্র করা যায়, আবার পাথর দিয়ে পবিত্র করা যায়। আবার যদি এমন কিছু হয় যেটা ভিজে থাকে, সেটাকে দাবাগত দিয়েও পবিত্র করা যায়। এটাই বলছে নাজাসাতে হাকিকি যেটা, সেটা হবে নাপাকি দূরীকরণের মাধ্যমে। কি দিয়ে, কিভাবে? হ্যাঁ, যেই জিনিসগুলো দিয়ে নাপাকি দূর করা যায়, যেমন পবিত্র বিশুদ্ধ পানি, পবিত্র মাটি এবং পাথর এবং দাবাগতের মাধ্যমে। তো এতটুকু পর্যন্ত আমরা আজকে পড়লাম। এখানের মধ্যে আপনাদের যদি কোনো অস্পষ্টতা থাকে আমাকে বলতে পারেন। নাজাসাত, জি আমরা যে নাজাসাতে যে হাকিকি পাথর জি দ্বারা, আউল হাজার, পাথর দ্বারা আমরা পবিত্রতা করতে পারবো। আর আউিত তুরাবিত তোহারা, অর্থাৎ পবিত্র মাটি দ্বারা, পবিত্র হুম। মাটি দ্বারা তায়াম্মুম করতে পারবো। মাটি দ্বারা আর পাথর দ্বারা কিভাবে আমরা এই নাজাসাতটাকে পবিত্র করব? যেমন এখন আমরা টয়লেট পেপার ব্যবহার করি, কিন্তু আগে কি টয়লেট পেপার ছিল? আগে তো এরকম মাটি দিয়ে মানুষ ব্যবহার করতো, পাথর দিয়ে এরকম ইয়া করতো, কুলুক নিত। এটাই। ও, তো আজকে ক্লাসটা আমাদের এখানে শেষ তাহলে হচ্ছে। জি, কিছু বলার থাকলে বলতে পারেন। যে বললাম যে ওই যে যদি এটা ইস্তেঞ্জার ক্ষেত্রে যদি পাথর বা মাটি ব্যবহার করে থাকি, তাহলে জি। এখানে আছে তিনটা প্রস্তাব করতে আসছে। তাহলে একটা আছে মিনাল মা ইল খালিসি, অর্থাৎ একটা আছে পানি দ্বারা। সেখানে কি পানির আর কোনো প্রয়োজন হবে কিনা? এখন ওখানে আরো মাসলা আছে। আপনার যেই প্রস্রাব এবং পায়খানা যেই স্থান দিয়ে নির্গত হয়, ওইটা যদি হুম, হাতের তালুর যে মাঝখানের যে অংশটা আছে, ওটা যদি জি, অতিক্রম না করে, সেটার হুকুম একরকম। হ্যাঁ, অতিক্রম করা হলে এটা আপনার সামনে জানতে পারবেন, কখন শুধু মাটি দিয়ে পবিত্র অর্জন করলে হয়ে যাবে, কখন মাটি ছাড়া পানি লাগবে, এটা আপনার সামনে জানতে পারবেন ইনশাআল্লাহ। এমনি সাধারণত আমরা যারা টয়লেট পেপার ব্যবহার করি, সাধারণত টয়লেট পেপার ব্যবহার করলে কিন্তু পবিত্রতা অর্জন হয়ে যায়। কিন্তু আমরা যেহেতু পানি আছে, হ্যাঁ, সেজন্য আমরা অবশ্যই পানি ব্যবহার করব। এবং জরুরতের মাসালা আর প্রয়োজনীয় সবকিছু থাকার মাসালা কিন্তু এক না। একটা আছে জরুরত, এখানে পানি ব্যবহার করা যাবে না, পানি ব্যবহার করলে আমি খাইতে পারবো না। এখন জরুরতের মাসলায় আমি ওখানে টিস্যুর মধ্যে ইক্তেফা করতে পারি, কারণ এখানে পানি ব্যবহার। and যেখানে সচরাচর পানি আছে, এখানে যদি আমি একদম জায়েজ নাজায়েজ নিয়ে যদি আমি ইয়া করি, তাহলে এটা একদম জি, মানে এটা অবস্থা, ইসলাম সুন্দর, কিন্তু ইসলাম কিন্তু অবস্থার সুন্দর। মধ্যে আমাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে, পরিস্থিতির উপরে আমাকে এটা মানতে হবে। হ্যাঁ, জি জি জি।
ঠিক আছে, তাহলে আজকে এখানে থাকো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।